আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এইবার হাই সেকেন্ডারি পরীক্ষায় ফেল হয়েছেন, সুযোগ পোর্টালের দ্বারাই তারা আবেদন করতে যাচ্ছেন কিন্তু আবেদনটা সফলভাবে করতে পারছেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখুন। এই সুযোগ পোর্টালে যদি আপনারা আবেদন করতে চান, সেখানে গ্যাপ সার্টিফিকেটের প্রয়োজন হবে কিনা, কিভাবে আপনারা স্ট্রিম সিলেকশন করতে পারবেন, স্ট্রিমটা আপনারা চেঞ্জ করতে পারবেন কিনা, সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন কিনা, সমস্ত বিষয় এই ভিডিওতে দেখানো হবে। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পোর্টাল দিয়ে আপনারা যারা হাই সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নাই, মানে ফেল করছেন, তারা অবশ্যই এই সুযোগ পোর্টালের দ্বারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন সেকশন। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করে নেবেন। অনেকেই বলছে আমাকে যে এখানে লগ ইন হচ্ছে না, পুরোপুরিভাবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিচ্ছি, ক্যাপচার দিচ্ছি, তো লগ ইন হচ্ছে না। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি মোবাইল নম্বর আর এখানে আমি ক্যাপচার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখি লগ ইন হচ্ছে কি না। এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে নিব, তারপর এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দেবো। ক্যাপচার কোডটা যদি কনফার্ম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন ক্যাপচার কোডটা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি সেই ক্যাপচার কোডটা চেঞ্জ করে নিব। ক্যাপচার কোডটা কনফার্ম করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখন আমি কনফার্ম করে নিলাম। তারপরে এখানে আমি সেই ক্যাপচার কোডটা সেম টু সেম ভাবে এখানে জাস্ট বসিয়ে দিয়ে লগ ইন করে দিব। আপনারাও ঠিক এইভাবে আপনার সুযোগ পোর্টালটা পুরোপুরিভাবে লগ ইন করে নেবেন। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সিলেকশন করবেন, কলেজ সিলেকশন করবেন, সাবজেক্টের ক্ষেত্রে কি ডাউট, সম্পূর্ণ ডাউটটা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন এই পোর্টালটা পুরোপুরিভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তো সেক্ষেত্রে আপনার সর্বপ্রথমে কাজ হলো অ্যাপ্লাই করা, কলেজ সিলেকশন করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, জাস্ট এখানে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা কলেজ সিলেকশন করে নেবেন। এখানে জাস্ট আমি এক্সাম্পল হিসাবে একটি কলেজ সিলেকশন করে জাস্ট সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই কলেজটি উইন্ডোটা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। অনেকেই বলছে আমি যে আগে সায়েন্স নেওয়া ছিল, এখন আমি আর্টস নিতে পারবো কি না। অবশ্যই আপনারা যদি সায়েন্স নেওয়া থাকে অবশ্যই আপনারা আর্টস নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনার স্ট্রিমগুলো। তো অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা চাইলে স্ট্রিমগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ইন আর্টস স্ট্রিম, অ্যাপ্লাই ইন সায়েন্স স্ট্রিম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান যে আমি স্ট্রিমটা চেঞ্জ করে নেব, অবশ্যই আপনারা এখান থেকে স্ট্রিমটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা আর্টস স্ট্রিমে যুক্ত হতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফার্স্ট যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্ট ইংলিশ থাকবে। তারপরে এখান থেকে আপনারা এমআইএল অ্যাসামিস নিতে পারেন, অল্টারনেটিভ ইংলিশ নিতে পারেন, হিন্দি নিতে পারেন। তো এখানে এমআইএলটা দিয়ে দিছি। তারপর এখান থেকে আপনারা যে হাই সেকেন্ডারি পরীক্ষায় যে এক্সামটা দিয়েছিলেন, যে সাবজেক্টগুলো নিয়ে আপনারা এক্সাম দিয়েছিলেন, সো সাবজেক্টগুলো চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর অপশনটিতে আপনারা দেখতে পারবেন এখানে ছাত্রছাত্রীরা আপনারা শিক্ষানুষ্ঠান চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে আপনারা ইনস্টিটিউট চেঞ্জ করে নিতে পারেন। এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা তো স্ট্রিমটাও চেঞ্জ করে নিতে পারেন। এখানে হুবহুব এখানে লেখা আছে, বিষয়গুলো চেঞ্জ করে নিতে পারেন। ইচ্ছা করলে আপনারা সেই স্ট্রিমগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনারা 6 নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছেন গ্যাপ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ পারমিশন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে সুযোগ পোর্টাল থেকে এখান থেকে সাবজেক্টগুলোও চেঞ্জ করে নিতে পারেন, আপনার স্ট্রিমগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে কোনো গ্যাপ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা ইনস্টিটিউটগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে অনেকেই আমাকে কোয়েশ্চন করছে যে আমি দাদা এই গ্যাপ সার্টিফিকেট দিতে পারবো কি না, বা কলেজ চেঞ্জ করতে পারবো কি না, বা স্ট্রিম চেঞ্জ করতে পারবো না। অবশ্যই আপনারা সেই স্ট্রিমও চেঞ্জ করতে পারবেন,
এমনকি আপনারা গ্যাপ সার্টিফিকেটের কোনো প্রয়োজন থাকবে না, চাইলে আপনারা সাবজেক্টগুলো চেঞ্জ করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনাদেরকে একটি নোটিশ আমি আপনাদেরকে দেখিয়ে দিছি, এখানে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটা আপনারা অবশ্যই রিড করে দেখতে পারবেন সুযোগ পোর্টালের যে গাইডলাইন অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন এখানে দেখতে পাচ্ছেন। তো এই গাইডলাইনটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো ডাউটটা সম্ভবত ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যদি এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।